হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আমি সুপ্রিয়া হাজির হয়েছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি আর যাব হসপিটালে, কারণ আমাদের বাড়িতে একটা পুচকু শোনা হয়েছে। তো দেখো, রাস্তাতে না আর ভিডিও করা হয়নি। টিটু কাজে যাওয়ার সময় আমাকে ছেড়ে দিয়ে গেছে। তো আমি ছোটোটার জন্য একটা জামা নেব আর একটা তোয়ালা নেব। এমনিতে তো আর খালি হাতে যাওয়া যায় না, আর প্রথম যেহেতু মুখ দেখবো তাই কিছু তো নিয়ে যেতেই হবে। যদিও ভালো কিছু নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমার সামর্থ্যে কুলোয়নি, তাই ছোট্ট একটা উপহার। তো দেখো, আমি নিয়ে যাব তাড়াতাড়ি করে। আর ভিজিটিং আওয়ার শুরু হয়ে গেছে, 11টার পর থেকে শুরু হয়ে যায়। যদিও মেয়েদেরকে সবসময় অ্যালাউ করে, কিন্তু তাও ভিজিটিং আওয়ারে গেলে অনেকটা সুবিধা হয়, অনেকের সাথে দেখাও হবে আর অনেকক্ষণ থাকাও যায়। তো তারপরে আমি আবার পাশের দোকানে এসেছিলাম একটু টুকটাক খাবার কিছু নেব। তো এখানে অনেক ভিড় ছিল বলে না অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। আর এই দোকানগুলোতে দেখো, শুধু ছোট বাচ্চার জামা কাপড়, খাওয়ার, এইসবেরই জিনিসে ভর্তি। আর কদিন আগে এই কাকুটার দোকানে গেছিলাম বলে, বর্ণালীর মেয়ে হয়েছিল, তো গেছিলাম বলে চেনা হয়ে গেছে। তো ওই জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম, আমার আগে একজন নিচ্ছিল, তো ভাবলাম একটু ওয়েট করে যায়। দেখো, এখানেও ছোট বাচ্চার জামা নিচ্ছে সকলে। দেওয়া জামা কাপড় সব কেনা কমপ্লিট। এবার দেখো, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর রাস্তার মধ্যেখানে না এত রোদ ছিল, পুরো ভোর দুপুরবেলাটা না, 11টার পরে তো বাজারে প্রচুর রোদ গরম। তো হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যদিও ভেতরে ফোন অ্যালাউ করে না। তো দেখি কতটুকু তোমাদেরকে দেখাতে পারি। আর এটা কিন্তু হসপিটালের মেন গেট নয়, এটা পিছনের দিক দিয়ে গেটটা, আর সামনের গেট দিয়ে অনেক সে মেন রোডের ওপরে বলে আর ভিড়ের জন্য যায়নি। তো দেখো, এখান থেকে শুরু। আর ওইদিকে রয়েছে নতুন বিল্ডিংটা, সাথে আউটডোর। আর মেটারনিটি যে ওয়ার্ডটা রয়েছে সেটা পুরনো বিল্ডিংয়ে রয়েছে। তো এদিকটায় করে আলাদা একটা সাইড করা আছে, এখানে সমস্ত প্রেগনেন্ট রুগীদেরাই থাকে। তো দেখো, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যদি দেখি রাস্তায় কারোর সাথে দেখা হয়ে যায়, পরিচিত কারোর সাথে, তো সুবিধেই হয়, না হলে আমাকে গিয়ে সেই খুঁজতে হবে। আর তবে একটা সুবিধা ভালো, যে সিজারের যারা পেশেন্ট সেগুলো এক জায়গাতে থাকে, আর ওই যে ডান দিকে গেল ওদিকটা সিজারের, আর আমি যেটা দিয়ে যাচ্ছি বাম দিক দিয়ে সেটা হচ্ছে নর্মাল। তো নর্মালে যেহেতু হয়েছে তাই এদিক দিয়ে গেলেই পেয়ে যাব। আর বেশ অনেকটা হেঁটে হেঁটে যেতেও হচ্ছিল। ফোনটা না ভালো করে ধরা হয়নি, তো কারণ কেন বলো তো, লুকিয়ে লুকিয়ে করা তো ভিডিও, ওরা যদি দেখে, ওখানে নার্স বা কোনো স্টাফ যদি দেখে, খুব বাজে রিয়াক্ট করবেন, তো তাই। তো দেখো, ভিজিটিং আওয়ার বলে এত বাইরে লোকজন, না হলেও থাকে, পেশেন্ট পার্টি থাকে, কিন্তু এত লোকজন থাকে না। তো আমি ওয়ার্ডের সামনে চলে এসেছি দেখো, আর এবার ভেতরে যাব, গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো যদি পারি। তো দেখো, পুচকুসোনার কাছে পৌঁছে গেছি, আর ওরা খুব কান্না করছিল খাওয়ারের জন্য, যেহেতু ওর মায়ের দুধ একটু কম হচ্ছিল বলে খুব খাবারের জন্য জিদ করছিল। আর দেখো, যেই ফোন দেখতে পেয়েছে অমনি না নার্সগুলো এসে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমার ভীষণ ভয়ও হচ্ছিল, যে ওইরকম পাবলিক প্লেসে কেউ যদি কিছু বলে দেয় না, সত্যিই খুবই গায়ে লাগে, জানো তো, খুব একটা বাজে ব্যাপার না, সবাই রয়েছে ওখানে। তো ওই জন্যই মানে লুকিয়ে যতটা সম্ভব করা যায়, তাও ভাবলাম একবার পুচকুকে তোমাদের সাথে দেখাই, ভালো করে দেখো। ও গলাটা মনে হয় শুকনো হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ওকে খাবার ব্যবস্থা করতে হবে। দেখেছো, জিভটা বারবার নাড়ছে আর বের করছে। আর ওর একটু সমস্যাও হয়েছিল, ইউরিনের সমস্যা হচ্ছে, একবার মোটে সকাল থেকে পেচ্ছাপ হয়েছে আর হয়ও নি। আমি যখন গেছি প্রায় 11:30 বাজে, তো ততক্ষণ পর্যন্ত দিয়ে ডক্টরকে বলা হয়েছে, বললেন যে 4টে পর্যন্ত দেখো, যদি সেরকম কিছু প্রবলেম হয় তখন ব্যবস্থা নেওয়া যাবে। আর বুঝতেই পারছো, হসপিটালের কেয়ার না খুব একটা ভালো নয়। 12টার মধ্যে ভিজিটিং আওয়ার যেহেতু শেষ হয়ে যায়, সবাইকে বের করে দিয়েছিল। তো আমি কাকিমার সাথে একটু কথা বলছিলাম বাইরে বেরিয়ে, কবে ছুটি দেবে না দেবে বা কি করবে না করবে। তো অনেকটা দেরি হয়ে গেছে বলে প্রথমে বাসটা চলে গেছে, পাইনি। আর দেখো, এসে এখানে রোদে বসে আছি, আর অনেক দিন হলো বাইরে বেরোনো হয়নি বলে না রোদে খুব বাজে লাগছিল। আর দেখো, রোদ পুরো চাঁদি ফাটা রোদ,
একদম রোদে অবস্থা খারাপ সবার। তো প্রায় অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে আমার বাসায় দেখা মিলেছে। ওই দেখো দূরে ওদিক দিয়ে বাস আসছে। তো আমি রাস্তার সামনেটাতে গিয়ে দাঁড়াই, না হলে না বাস পেরিয়ে চলে যাবে, আমি বসে রয়ে যাবো। তো ওই জন্য রাস্তার পাশে এসে দাঁড়িয়েছি। আর এখন দুপুরবেলাটা না, তাও প্রচুর ভিড় জানো তো, প্রায় 1:30 বেজে গেছে। আর ওই দেখো দূরে যে বাসটা দেখলে, ওটাই হচ্ছে আমার বাস। তো এবার আমি বাসের মধ্যে উঠে পড়েছি। আর বাসে খুব একটা ভিড় ছিল না, তো ভাবলাম তোমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করি। ঝাড়গ্রামে যারা যারা থাকো তারা তো সবাই চেনোই, আর বাইরের যারা আমার ভিডিও দেখো তো তাদেরকে সবাইকে একবার ঝাড়গ্রামটা ঘুরিয়ে দেখালাম। যদিও পুরোটা ভিডিও করতে পারিনি, জানালার সাইডে সিট পেলে না ভালো হতো, কিন্তু আমি বসেছিলাম মাঝখানে, তো সেরম করে আর দেখানো হয়নি। তাও যতটা সম্ভব চেষ্টা করেছি। আর হ্যাঁ দেখো, আরবিএম স্কুলের মাঠে কিন্তু চৈত্র সেলের মেলা বসে গেছে। কিছু না এখানে চলছেই সত্যি, একদিনও আর বন্ধ নেই। মেলা, এই এই শোরুমের এই অ্যাড, এই সেই চলছেই এখানে প্রায়। তো কথা বলতে বলতে দেখো চলে এলাম বিশালের সামনে। বিশাল মেগা মার্কেট, অফার চলছে এখন চৈত্র সেলের। তো তোমরা যারা কেনাকাটা করতে চাও, চৈত্র সেল শুরু হয়ে গেছে, আসতে পারো। আর এপাশে মেট্রো সিটি, তো দুটোই রয়েছে, মেট্রো বাজার আর ওদিকে বিশাল। তো যার যেটাতে পছন্দ এসে নিজেদের পছন্দ মতো কেনাকাটা করে নাও। যা গরম পড়েছে না সত্যি, অনেক দিন বাসে করে জার্নি করিনি বলে না। তো দেখো কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি বাড়ি। আর আমি একটু বাড়ির থেকে দূরেই নেমেছিলাম, তো হেঁটে হেঁটে আসছি। ওদিকে দেখো বাসটা যেহেতু আগেই পেরিয়ে গেছে, মা আর মেয়ে দুজনে দেখছে যে এখনও কেন আসেনি। দেখেছো মেয়ের অবস্থা দেখো, এসে গেছে করছে। অনেকক্ষণ ছিল মাকে ছেড়ে না, ওই জন্য। তা মায়ের কাছে থাকলে ওর অবশ্য কোনো প্রবলেম নেই। দেখো পৌঁছোতে না পৌঁছোতে ভাই বলছে শরবত খাবি। সত্যি পৃথিবীর যেখানেই যাও না কেন এই কেয়ারগুলো কিন্তু পাবে না। ও তো আমার থেকে কতটা ছোট, কিন্তু যে ভালোবাসাটা না সেটা সত্যি আর অন্য কোথাও গেলে পাওয়া যাবে না। তো দেখো ও আবার বলছে কি একটু ভালো লাগবে একটু মিষ্টি দিয়ে দিই, তার মধ্যে তাল মিষ্টি। আমি ভাবলাম যে না, আমাকে একটু এমনি গোটাটাই দে, একটু খেয়ে নিই। তো এসে আমি স্নান করে ঘরে ঢুকেছি, কারণ মেয়ে কোলে টোলে আসতে চাইবে না। আর হসপিটাল থেকে এলাম পুরো জামা কাপড় ভিজিয়ে আগে স্নান করেছি, তারপরে অবশ্য রুমে এসেছি। তো দেখো পৃথিবীর অন্য কেউ কিন্তু এভাবে তোমায় ভালোবাসবে না। ভাই বোনে যত ঝগড়া ততই ভাব। এদিকে মেয়ে দেখো কুরকুরি চিপস কী সব নিয়ে বসে পড়েছে খেতে, ও আবার শরবত খাবে। তো দেখো আমি স্নান টান করে বসেছি বিছানার ওপরে, না হলে তো মা রুমের মধ্যে ঢুকতেই দেবে না। না স্নান করে মেয়ের কাছে এলে, বাইরে থেকে এলেই আমাকে আগে বললো স্নান করবি যা, পা হাত ধুই যা, তারপরে। আবার যেহেতু হসপিটাল থেকে এসেছি তো কোনো কথাই নেই। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।